তো আজকে আমরা প্রেসি রাইটিং এর যে দ্বিতীয় সিরিজ সেটা করতে চলেছি। আগে একটা প্রেসি রাইটিং আমরা করেছি, আজকে দ্বিতীয় যে প্রেসি রাইটিংটা সেটা আমরা করতে চলেছি। তো প্রথমে একবার বলে দিই প্রেসি রাইটিং কিভাবে লিখতে হয়। প্রেসি রাইটিং হলো তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজের 1/3 অংশ লিখতে হবে। মানে যদি সেটাকে 3 অংশ ধরা হয়, তার 1/3 অংশ 1 ভাগ লিখতে হবে, ছোট করে লিখতে হবে, কনসাইজ ওয়েতে। ঠিক আছে? আচ্ছা, তারপর এবার কি করে এটা করতে হবে আমি যদি সেটা দেখি, তাহলে প্রথমে আমাদের পুরো প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে, তারপরে ভালো করে বুঝতে হবে। তারপরে যে মেন আইডিয়া অথবা কি ওয়ার্ডসগুলো আছে সেগুলোকে আমাকে আন্ডারলাইন করতে হবে, দেখতে হবে। তারপর এক্সট্রা যে পার্টগুলো সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তারপর লজিক্যালি সাজিয়ে নিজের ভাষায় এটাকে লিখতে হবে, এবং লেন্থটা যেন 1/3 অংশ হয়, এবং তারপরে একটা এটা টাইটেল দিতে হবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল কিভাবে করতে হবে। তো দেখা যাক, তাহলে আমরা আজকে একটা নতুন প্যাসেজ নিই এবং সেটাকে কিভাবে করতে হয় দেখি। দেখো আমাদের যে প্যাসেজ 2 সেটা কি বলছে দেখো। As the rulers of the planet, humans like to think that it is the large creatures who will emerge victorious from the struggle for the survival. কি বলছে যে এই প্ল্যানেট যারা রুল করছে অর্থাৎ মানুষ, তারা সবচেয়ে বড় ক্রিচার হওয়ায়, বড় প্রাণী হওয়ায় তারা মনে করে যে সার্ভাইভালের জন্য, বাঁচার জন্য তারাই ভিক্টোরিয়াস হবে। কিন্তু প্রকৃতি, নেচার টিচেস আস দ্য অপোজিট, আমাদের উল্টোটাই শেখায়। ইট ইজ দ্য অফেন দ্য স্মল ক্রিচার্স, এটা সবচেয়ে ছোট প্রাণী, দ্যাট ইজ হ্যামিং বার্ড, সেটা সবচেয়ে বেশি টাফেস্ট এবং অ্যাডাপ্টেবল। ঠিক আছে? তো hummingbird, known as the bee hummingbird, ranks as the world's smallest and lightest bird and barely visible when in flight. যখন তারা ওড়ে তখন দেখা যায় না। Hummingbirds are the only birds that can fly backwards. তারা পিছন দিকে উঠতে পারে। They feed mainly on the nectar of flowers. ফুলের যে মধু সেটা খেয়ে তারা বেঁচে থাকে। আচ্ছা, a liquid rich in energy. Nectar an ideal food source because hummingbird need an incredible amount of energy to sustain their metabolism. তাদেরকে বিপাক নিয়ন্ত্রণ করতে গেলে তাদের অনেক অ্যামাউন্টের নেকটার খেতে হয়। তারা তাদের যে উইং ফ্ল্যাপ সেটা 80 টাইম পার সেকেন্ড, 1 সেকেন্ডে প্রায় 80 বার তার ডানা ঝটকায়, এবং ইটস টাইনি হার্ট বিটস মোর দ্যান 1000 টাইমস পার মিনিট, এবং 1 মিনিটে প্রায় 1000 বারের ওপর তার হার্টবিট হয়। দিস ইজ ওয়াই দে মাস্ট কনজিউম রিলেটিভলি লার্জ কোয়ান্টিটিস অফ ফুড, তার জন্য তাকে অনেক খাবার খেতে হয়। ইন কোর্স অফ দ্য ডে হামিংবার্ড কনজিউম হাফ ইটস বডি ওয়েট, তার বডি ওয়েটের প্রায় হাফ নেকটার তারা খায়। ঠিক আছে? এটা আছে 166 ওয়ার্ডসে। তাহলে 166 যদি 1/3 ভাগ হয়, আমাদের মিনিমাম ওই 55টা ওয়ার্ডের মতো করতে হবে। ঠিক আছে? তো আমাদের মেন যে অংশগুলো সেগুলোকে আমাদের আগে দাগ দিয়ে নিতে হবে, যে যে রুল অনুযায়ী আমরা শিখেছি। তাহলে এই যে হিউম্যানস যারা মনে করে যে সার্ভাইভালের জন্য ফিটেস্ট, এই জায়গাটা লিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নেচার আমাদের উল্টোটা শেখায়, সেটা কি? হামিং বার্ড, যেটা আমেরিকায় পাওয়া যায়, তা না লিখলেও চলবে, যে হামিং বার্ড ওয়ার্ল্ডের স্মলেস্ট বার্ড, কিন্তু তারা খুবই ফিটেস্ট আর কি, সেই কথাটা লিখতে হবে। আর তারা কি খেয়ে বেঁচে থাকে? নেকটার খেয়ে বেঁচে থাকে। নেকটার কতটা খায়? হাফ ইটস বডি ওয়েট। আর তারা কি করতে পারে? তাদের ডানা 80 বারের বেশি ঝটকাতে পারে পার সেকেন্ডে, এবং সেটার জন্য যে মেটাবলিজম দরকার সেটার জন্য তারা তার হাফ বডি ওয়েটের খাবার খায়। এই অংশগুলো মোট কথা আমাদের লিখতে হবে। ঠিক আছে? সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে ওয়ার্ডে লিখতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে লেখা যায়, আর তারপরে এটার একটা টাইটেল দিতে হবে। ওকে, দেখো আমরা কি লিখতে পারি। যেরকম যেরকম আমরা পয়েন্টগুলো দেখলাম সেরকম সেরকম আমরা সোজাভাবে লিখব। Humans believe the ability
to survive requires requires সাইজ, মানে যে লার্জ সাইজের জন্য হিউম্যানসরা বিলিভ করে যে সার্ভাইভাল তাদের সাইজের ওপর ডিপেন্ড করে। বাট নেচার এখানে দেখায় shows us the hummingbird the smallest yet remarkably resilient। তাহলে হলো ফার্স্ট পোর্শনটা। তাহলে কি বললাম, হিউম্যানস অফেন বিলিভ দ্যাট দ্য এবিলিটি টু সার্ভাইভ রিকোয়ার সাইজ, বাট নেচার শোজ আস দ্য হামিং বার্ড দ্য স্মলেস্ট ইয়েট রিমার্কেবলি রেজিলিয়েন্ট। তাহলে এটা ঠিক উল্টোটা দেখাচ্ছে নেচার আমাদের। তারপরে able to fly able to fly backwards it দেখো এখানে একটা অংশ ছিল নেকটার খায়, এটা তো হলো। আর অ্যামাউন্ট ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ এনার্জি লাগে টু সাস্টেন দেয়ার মেটাবলিজম। কিসের জন্য? তাদের বিপাক নিয়ন্ত্রণ করার জন্য তাদের অনেক খাবার খেতে হয়। আচ্ছা, এবল টু ফ্লাই ব্যাকওয়ার্ডস, এখানটা একটু চেঞ্জ করে দিই, উইথ দ্য এবিলিটি টু ফ্লাই ব্যাকওয়ার্ডস beating wings 80 times per second and heart 1000 times per minute। এবার কি কনজিউম করে? ইট কনজিউমস নেকটার equal
to half its body weight daily to sustain its rapid metabolism. দেখো কি সুন্দর আমরা শর্ট করে লিখে দিলাম। হিউম্যানস অফেন বিলিভ the ability to survive the ability to survive requires size, but nature shows us the hummingbird, the smallest yet remarkably resilient, with the ability to fly backwards, beating wings 80 times per second and heart 100,000 times per minute. It consumes nectar equal to half its body weight. তাহলে এটা কনজিউম করে নেকটার ইকুয়াল টু হাফ ইটস বডি ওয়েট ডেইলি টু সাস্টেন ইটস র্যাপিড মেটাবলিজম। দেখো কি সুন্দর আমরা সহজে এবং সহজ বাক্যের দ্বারা আমরা এই পুরো প্যাসেজটাকে লিখে ফেললাম কম ওয়ার্ডের মধ্যে। মোটামুটি এটা অ্যারাউন্ড 55 to 60 ওয়ার্ডের মধ্যে আছে, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই প্রযোজ্য। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, ঠিক এইভাবেই তোমরা লিখবে এবং তার টাইটেল যদি আমরা একটা দিই, তাহলে এটার কি টাইটেল দিতে পারি? দেখো হামিংবার্ড নাম দিয়েও আমরা দিতে পারি, কিন্তু আমি যদি টাইটেল মানে বেসিক্যালি তো সার্ভাইভালের ওপর টাইটেলটা হতে হবে, তো হামিংবার্ড দিয়ে আমি দিতেই পারি। এছাড়া যদি আমি দিই সার্ভাইভাল স্ট্রেংথ বিয়ন্ড সাইজ, মানে কি সাইজের ওপর ডিপেন্ড করে না সার্ভাইভাল স্ট্রেংথ। তাহলে সুন্দর একটা টাইটেলও আমরা দিয়ে দিলাম, আর প্রেসিটা কি শর্টে কিভাবে লিখতে যায় সেটাও আমরা শিখিয়ে দিলাম। তো এইভাবে আমরা একটা কমপ্লিট প্রেসি করতে পারি, এবং এই কোয়ালিটি প্রেসি লেখার জন্য তোমাদের কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারের উপর অবাধ দক্ষতা দরকার। ঠিক আছে, তো এই দক্ষতা অর্জনের জন্য যদি তোমার আমার কাছে গ্রামারের ক্লাস বা রাইটিংয়ের ক্লাস করতে চাও, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 7688000852 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের এটাও শিখিয়ে দিতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ।